2 টাকার কমিশনার ছিলেন আপনি। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। এই কাহিনীর পরে নাকি নাসির ভাইয়ের গায়ে ময়লা পানি মারছে। আমরা ধৈর্য ধারণ করব, উপর থেকে ময়লা পানি ফেলাইছে। কেউ বলে ময়লা পানি, কেউ আবার বলে পচা ডিম। পচা ডিম। এখন এই ডিমের জন্য নাকি কারো হাত ভাঙছে, কারো আবার মাথা ফাটছে। হ্যাঁ, মাথা ফেটে গিয়েছে এবং হাতের মধ্যে অনেক ব্যথা পেয়েছি। আন্দোলনের পরে দেশের চিকিৎসা খাত এতটাই উন্নত হয়ে গেছে যে মাথা ফাটার 2.5 সেকেন্ডের মাঝখানে আমাদের ভাইয়ের মাথা ঠিক হয়ে গেল। এখানে তাকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ডিম মেরে আহত করছে এবং আর দেশের মধ্যে চিকিৎসা খাতের উন্নত হলেও কিছু কিছু ডাক্তার এখন পর্যন্ত লাল পানি কে ট্রিটমেন্ট করে থাকে। তাই যদি না হবে তাহলে ভাঙা কবজিকেও এইভাবে ব্যান্ডেজ করে। কথা হইতেছে আমাকে ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই একটা পিঠা উৎসবে গেছিলেন 2-4টা ভোটের পাশাপাশি 3-4টা পিঠা খাবার জন্য। আমি এখানে একটা পিঠা উৎসব ছিল, আমি পিঠা উৎসবে সবার একটু পিঠা খাবো, সবার সাথে দেখা করব। কিন্তু পোলাপান দেখে পিঠার সাথে 3-4টা পচা ডিমও মাইরা দিছে। এটা কোনো কথা? কেউ কেউ বলতেছিল উনি তো নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে ওনার শরীর ক্লান্ত, পুষ্টির অনেক অভাব, যার জন্য পিঠার সাথে 3-4টা ডিমও মেরে দিয়েছে। ডিমে নাকি অনেক পুষ্টি পাওয়া যায়। কিন্তু আমার মতে নাসির ভাই আপনার ওখানে বিনা দাওয়াতে যাওয়া উচিত হয় নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু জনগণ তো ওনারা যেখানে পাইতেছে ওইখানেই দুইয়া দিতেছে। আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আরে ভাই, ওনার টুপি পরার কারণ হইতেছে উনি ওনার বক্তব্যে অনেকবার বলেছেন যে বিএনপি অল টাইম ওনার জন্য হামলা করার জন্য প্রস্তুত থাকে। এখন এই টুপির জন্য যদি হামলার হাত থেকে বাঁচতে পারে। বিএনপির কে মারছে তোমারে? যদি এই পোলাটা এখন বলে মির্জা আব্বাসের কথা বিশ্বাস করেন ভাই, নাসির ভাই এমপি হওয়ার থেকেও বেশি খুশি হবে এই কথাটা শুনে। পুরা দেশের নির্বাচন একদিকে আর ঢাকা 8 আসনের নির্বাচন অন্যদিকে। এইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে টি20 ম্যাচ চলতেছে। একদিকে প্রতিদিনই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বল করে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে মির্জা আব্বাস ভাই বলগুলোকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করে দিচ্ছেন। মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়। ভাই আপনারা আব্বাস ভাই বিরিয়ানি খাওয়াবে, কি আব্বাস ভাই ঠিক না? আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, কিন্তু তাও নাসির ভাই আপনি। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইবেন। আপনারা যারা নিজেদের ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক অ্যাকাউন্ট গ্রো করে নিজেদের ভিডিও নিজেরা ভাইরাল করতে যাচ্ছেন, আপনারা কিন্তু চাইলেই boostlinksmm.com ওয়েবসাইট থেকে অল্প দামে এই সার্ভিসগুলো কিনতে পারেন। এখন একবার অ্যাকাউন্ট খুলে ট্রাই করতে পারেন, আপনার ভিডিও এখনই ভাইরাল হয়ে যাবে। কিভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, কিভাবে লাইক, ফলো, ভিউ, সাবস্ক্রাইব এগুলা কিনবেন, সেগুলো বিস্তারিত জানার জন্য এই ভিডিওর কমেন্টে একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখতে পারেন। আর এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা খুব সহজে এই সার্ভিসগুলো অন্যের কাছে সেল করে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইবেন। উল্টা পাল্টা কি বলে দেখেন, উনি নাকি 3 জনের দল থেকে দাঁড়াইছে। আর এনসিপি এবং জামায়াতের যে জোট আছে এটা থেকে আমি দাঁড়াইছি। মির্জা আব্বাসের দল থেকে নাকি দাঁড়াইছে। আব্বাস আর এনসিপি এবং জামায়াতের যে জোট আছে এটা থেকে আমি দাঁড়াইছি। আমি প্রফেশনাল মাল ডেইলি খাই। আপাতত উনি নির্বাচনের জন্য মুড়ি আর বাতাসা খাইতেছে। এটা হলো শহীদ উসমান হাদি ভাই মুড়ি বাতাসা পছন্দ করতো, কিন্তু জনগণ আবার অন্য কথা কইতেছে। সে বাতাসা মুড়ি যতই খাওয়াক, মানুষ সেটাতে কখনোই এই সাপোর্টটা করবে না। কারণ উনার কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে তো নির্বাচনই হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন এই সমস্ত কথাবার্তা শুনে আবার জনগণ বলতেছে অসুস্থ, ওর মাথায় সমস্যা, আমি মনে করি ওরে ট্রিটমেন্ট করা উচিত। আরে ভাই, একজন এমপি পদপ্রার্থীকে আপনি মানসিক রোগী বললেন, কে আপনি? আপনি জমিদার নাকি আপনি? একবার ময়লা পানি ফেলতেছেন, একবার পচা ডিম মারতেছেন, আবার বলতেছেন মানসিক রোগী। কি আপনারা পাইছেনটা কি তারে? হ্যাঁ, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিব। তারপরে নির্বাচনে জিতে 13 তারিখ থেকে আমরা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাব। আর ওরা আমারে যেটা মার দিলে মানুষের সিম্পাথি নিয়ে এমপি হয়ে যাব। আমার মনে হয় ঘটনা সত্য। নিয়ে এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাইলে আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চান তাই খাওয়াবো। সবাই প্লিজ তাও সাবস্ক্রাইবটা করেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব।